আমরা কিছুটা বঞ্চিতই হয়েছি বলা যাবে। আমরা কিছু মতামত, কিছু আপনার প্রশ্ন আমরা পেয়েছি আপনার কাছ থেকে, সেগুলো আমরা ইতিমধ্যে ডক্টর মোশাররফ আপনাদের সামনে কিছু উত্তর দিয়েছেন এবং আমাদের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ তারাও আপনাদের সামনে তাদের বক্তব্যের মাধ্যমে সেই বিষয়গুলো তুলে ধরেছেন। আমি একটু আপনার স্পেসিফিক কয়েকটা বিষয়ে আপনাদের প্রশ্নগুলোর উত্তরটা দিতে চাই। এখানে আপনার প্রশ্ন এসছে, বেশ ইম্পর্টেন্ট প্রশ্ন এসছে কয়েকটা, যেটা হচ্ছে যে আপনার আমাদের স্বাধীনতা ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের খেতাব নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে, আমি এই বিষয়ে আমার খুব স্পষ্ট বক্তব্য যেটা, সেটা হচ্ছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই পদবি অর্জন করেছিলেন কারো দয়ায় নয়, বা কোনো সরকারের বা কোনো ব্যক্তির আপনার অনুকম্পায় নয়। তিনি এটা অর্জন করেছিলেন তার ঘোষণার মধ্য দিয়ে, একটা জাতিকে তার স্বাধীনতা যুদ্ধে অনুপ্রাণিত করে তিনি সেই ঘোষণার মধ্য দিয়ে করেছিলেন, এবং সেটা অবশ্যই এটা তার কাজের মধ্য দিয়ে, তার অবদানের মধ্য দিয়ে তিনি এটা অর্জন করেছেন। এবং এখানে যেটা নোট করার দরকার সেটা হচ্ছে যে এই খেতাবটা তাকে দিয়েছিল কিন্তু স্বাধীনতার উত্তরকালীন যে সরকার ছিল, শেখ মুজিবুর রহমানের সরকার, সেই সরকারই কিন্তু তাকে সেই খেতাব দিয়েছিল। সুতরাং এই খেতাবকে কারো এই 50 বছর পরে এবং স্বাধীনতার বছরে 50 বছর পূরণ হচ্ছে যে বছরে, সেই বছরে সেটাকে আপনার তুলে নেওয়ার যে অপচেষ্টা, এটা জনগণ কোনোদিনই মেনে নেবে না, এবং এটাতে জনগণের খুব একটা যায়ও আসবে না। বিএনপি রাজনৈতিক দল, এবং এটা শহীদ প্রেসিডেন্ট বীর উত্তম, স্বাধীনতা শহীদ প্রেসিডেন্ট বীর উত্তমের প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, এবং এই দলে সবচেয়ে বেশি সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করা মুক্তিযোদ্ধার সংখ্যা। এবং আমাদের প্রথম সভাপতি ছিলেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমাদের চেয়ারম্যান ছিলেন পার্টির। এরপরে যিনি চেয়ারম্যান হয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনিও স্বাধীনতা যুদ্ধে একজন অংশগ্রহণকারী এবং নির্যাতিত একজন নেত্রী। এ কথাটা আমাদের ভুলে গেলে চলবে না। এবং তিনি কারাবরণ করেছেন ওই সময় 71 সালে, এবং আজকেও তিনি যে লড়াইটা করছেন, যে কারাবরণ করে আছেন, সেটা হচ্ছে একটা মাত্র কারণ, যে তিনি গণতন্ত্রকে মুক্ত করার জন্য লড়াই করছেন। স্বাধীনতা কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, বা স্বাধীনতা কোনো গোষ্ঠী বা দলের সম্পত্তি নয়। স্বাধীনতা এই দেশের লক্ষ কোটি সমস্ত মানুষের সম্পত্তি। এর মালিক হচ্ছে জনগণ, বাংলাদেশের মালিক হচ্ছে জনগণ। এই খেতাব দেওয়া না দেওয়ার ব্যাপারটা জনগণের, একসেপ্ট করার ব্যাপারটা জনগণের, একসেপ্ট না দেওয়ার ব্যাপারটা জনগণের। ফিডেল ক্যাস্ট্রো একবার তাকে আপনার একটা অভ্যুত্থান ঘটতে গিয়ে তাকে গ্রেফতার করা হয়েছিল, এবং তাকে আপনার 14 বছর কারাদণ্ড দেওয়া হয়েছিল। তো সেই সময় আদালতে দাঁড়িয়ে, সেই আপনার অটোক্রেটিক গভর্নমেন্টের যে আদালত, সেই আদালতে দাঁড়িয়ে তিনি বলেছেন, কন্ডেম মি, ডাজন্ট ম্যাটার, হিস্ট্রি উইল অ্যাবসলভ মি। জিয়াউর রহমানকে ইতিহাস ধারণ করেছে, কে কার খেতাব নিল না নিল তাতে জিয়াউর রহমানের কিচ্ছু যায় আসে না, আর এই দেশের স্বাধীনতা মানুষেরও কিচ্ছু যায় না, বিএনপিরও কিচ্ছু যায় আসে না। এখন প্রশ্ন হচ্ছে, খুব প্রশ্ন করেছেন যে এই সময়ে যখন গণতন্ত্র নেই, দেশের বেগম খালেদা জিয়া কারাগারে, অবশ্যই কারাগারে, তখন আপনাদেরকে যখন অনুমতি দেয় না, ভেঙে দিচ্ছে মিছিল, তখন আমরা এই সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠান করছি কেন? সুবর্ণ জয়ন্তী করছি কার? স্বাধীনতার। এটা আমার, এই দেশের মানুষের, কৃষকের, শ্রমিকের, সকলের, তাদের স্বাধীনতার আমরা আজকে, এটা তো রিয়ালিটি, এটা বাস্তবতা, এবং এটা আমার স্বপ্ন, এটা আমার সবকিছু, এটাই আমার ভিশন, এটাই আমার মিশন। আমি ওইখানে স্বাধীনভাবে একটা জাতিকে নির্মাণ করতে চাই। সুতরাং এটা কে কি করলো না করলো সেটা বড় কথা না, এটা আমার অধিকার। আমি এই স্বাধীনতা 50 বছর অবশ্যই পালন করব। এটা কোনো ব্যক্তি, একজন আপনার গোষ্ঠী বা একটা অনির্বাচিত সরকারের পালন করার সঙ্গে তাই কোনো সম্পর্ক নেই। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি পুরোপুরিভাবে। দুর্ভাগ্য আমাদের যে দলটি স্বাধীনতার পরে আপনার ক্ষমতায় ছিল, যারা দাবি করে যে তারাই একমাত্র দাবিদার এই স্বাধীনতার, যারা দাবি করে যে স্বাধীনতার চেতনা
একমাত্র তারাই আমরা এটাকে অবশ্যই চ্যালেঞ্জ করতে চাই। অফকোর্স একটা পার্ট আছে, তাদের একটা ভূমিকা আছে, একটা বিশেষ সময় পর্যন্ত তারা তাদের ভূমিকা পালন করেছে। এরপরে ভূমিকা ইতিহাস, যেটা আমি খুশি সাহেব বলেছেন, যে ইতিহাসটাকে আমরা, প্রকৃত ইতিহাসটাকে আমরা তুলে ধরতে চাই। সবাইকে সবার অবদানটা দিতে হবে। জাতীয় নেতৃবৃন্দ যারা স্বাধীনতার জন্য কথা বলে এসছেন প্রথম থেকে, যারা কাজ করেছেন, যারা আন্দোলন করেছেন, কারাবরণ করেছেন, অবশ্যই তাকে তার সম্মান মর্যাদা দিতে হবে। আমরা কারো সম্মান মর্যাদা ক্ষুণ্ণ করতে চাই না। একই সঙ্গে যে ব্যক্তির ঘোষণার মধ্য দিয়ে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল, তাকেও তার সম্মান মর্যাদাতে অবশ্যই অধিষ্ঠিত করতে হবে। এটা যারা করতে চান না, তারা স্বাধীনতায় বিশ্বাস করেন না। এটা আমি খুব জোর দিয়ে বলছি যে জিয়াউর রহমানের অবদান যারা অস্বীকার করতে চান, তারা মূলত স্বাধীনতাকে অস্বীকার করতে চান। আমরা আরেকটি প্রশ্ন এসছে 7ই মার্চ। আসলে নতুন কিছু করতে গেলেই তখন আপনার প্রশ্ন আসে, এটাই স্বাভাবিক। আমরা শুধু 7ই মার্চ না, কিন্তু আমরা 2রা মার্চ পালন করছি, আমরা 3রা মার্চ পালন করছি। অর্থাৎ আমরা 2রা মার্চ কেন করছি? যে সেদিন প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেছিলেন আসাম আব্দুর রব, তখনকার ছাত্র সংগ্রাম পরিষদ। আমরা সেটাও পালন করছি। দ্যাট ইজ দ্য পার্ট অফ দ্য হিস্ট্রি। 3 তারিখে কি আপনার ইতিহাস ইশতেহার, স্বাধীনতা ইতিহাস পাঠ করেছিলেন শাহজাহান সিরাজ সাহেব। এটাকে অস্বীকার করব কি করে? আজকে তার রাজনৈতিক ধারা ভিন্ন, রাজনৈতিক দল ভিন্ন হতে পারে, কিন্তু দ্যাট ইজ দ্য রিয়ালিটি, দ্যাট ইজ হিস্ট্রি। ঠিক একইভাবে 7ই মার্চ এর ভাষণ শেখ মুজিবুর রহমান অবশ্যই ইতিহাস, অবশ্যই তার সম্মান, তার মর্যাদা তাকে দিতে হবে। তার অর্থ এই নয় যে 7ই মার্চের আপনি যখন পালন করবেন তখন একথা বলবেন যে 7ই মার্চের ডাকেই আপনার হয়ে গিয়েছে কিনা, সেটা আপনার আলোচনার মধ্যেই আসবে, ইতিহাস থেকে আসবে, সেই ইতিহাস সমস্ত বই থেকে আসবে। কাউকেই খাটো করার কোনো রকম ইচ্ছা আমাদের নেই এবং আমরা বিশ্বাস করি সেটা উচিত না। বিশেষ করে স্বাধীনতার ব্যাপারে প্রকৃত সত্য সকলকে উদ্ঘাটিত করতে হবে। আমরা এই জন্যই জোর দিয়ে বলছি, এই জন্যে আমরাও ওই সময় অত্যন্ত, ওই যুদ্ধের সময় আমরা যুবক, আমরা ওই যুদ্ধে অংশগ্রহণ করেছি। প্রতিটি মুহূর্ত, প্রতিটি সময় আমাদের সামনে জল জল হয়ে আছে। কে বক্তৃতাতে 7ই মার্চে কি বলেছিলেন, পরবর্তীকালে 2রা মার্চে কি বলেছিলেন, তারা আগে 3রা মার্চে কি বলেছিলেন, 25শে মার্চ, 9 মার্চ মৌলানা ভাসানী কি বলেছিলেন আপনাদের তখন পল্টন ময়দানে, এগুলো তো ইতিহাস। একই সঙ্গে মাহবুবুল্লাহ কি বলেছিলেন, সেটাও একটা ইতিহাস। আমি এই জন্য বলছি যেগুলো সব আছে। তো একই সঙ্গে আপনার 26শে মার্চ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে ঘোষণা, সেই ঘোষণা যে জাতিকে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করেছিল এবং সমগ্র জাতি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, এটাও ইতিহাস। সুতরাং এগুলো কোনোটাই অস্বীকার করা যাবে না। দ্যাট ইজ দ্য হিস্ট্রি। এবং এই 50 বছর পরে দুর্ভাগ্য আমাদের যে আমরা জাতি এত বিভক্ত হয়ে পড়েছি, এবং সেটার জন্য মূল কৃতিত্ব হচ্ছে কিন্তু আওয়ামী লীগের। এই জাতিকে প্রথম থেকে তারা স্বাধীনতার পক্ষে, স্বাধীনতার বিপক্ষে, চেতনার পক্ষে, চেতনার বিপক্ষে। ওই চেতনা নিয়ে কি দেশ স্বাধীন হয়েছিল? যে আমি গণতন্ত্রকে লুট করে নেব, আমি আগের রাত্রে নির্বাচন করে সরকার লুট করব, আমি কোষাগার খালি করে দেব, আমি একজন লেখক, একজন নিরীহ মানুষ, তিনি লেখেন, সেই অপরাধে তাকে শুধু সরকারের সমালোচনার অপরাধে তাকে জেলে পাঠিয়ে তাকে মৃত্যুবরণ করতে হবে? আজকের যে ডিজিটাল আইন তৈরি করা হয়েছে, আপনারা সবচেয়ে বেশি ভুক্তভোগী এটার। আপনাদের প্রায় 400 জন বিভিন্নভাবে আপনারা ভুক্তভোগী। কতজনকে জেল থাকতে হয়েছে? আপনার ফটোগ্রাফার সজল, তার আগে আমাদের সেই বিখ্যাত আন্তর্জাতিক শহীদুল আলম, এরা সবাই একই অপরাধ, কথা বলার জন্য, লেখার জন্য। সাগর রুনি। আমার প্রশ্নটা ওই জায়গায়, আমার প্রশ্ন হচ্ছে যে এর জন্য তো আমরা স্বাধীনতার যুদ্ধ করি নাই, এর জন্য তো আমরা স্বাধীনতা চাই নাই। আমরা চেয়েছিলাম আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করব, আমরা চেয়েছিলাম যে আমাদের একটা গণতান্ত্রিক ব্যবস্থা থাকবে। দ্যাট ইজ হোয়াট ইজ উই ওয়ান্ট টু সে। আমরা এই যে উৎসবগুলো পালন করছি, এটাকে বলা যেতে পারে কর্মসূচিগুলো পালন করছি, এই কর্মসূচিগুলো পালন করার ওই একটাই উদ্দেশ্য
যে গণতান্ত্রিক বাংলাদেশ আমরা চেয়েছিলাম। আমরা কোন একজন ব্যক্তি বা কোন একটা পরিবার, কোন একটা দলের সেটা একান্ত ব্যক্তিগত বা পারিবারিক সম্পত্তি করার জন্য আমরা এই দেশ স্বাধীন করি নাই। এটা খুব পরিষ্কার কথা। এখানে আমাদের কোন রকমের আপনার অস্পষ্টতা নেই। এটা বাংলাদেশের মানুষের জন্য,